ফ্রান্স যে আরও একটা বিশ্বকাপ জয়ের মিশনে শুরু থেকেই কোমর বেঁধে নেমেছে সেই বার্তাটা সেনেগালের সাথে ম্যাচেই তারা দিয়ে দিয়েছে। রাতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইরাক। এ ম্যাচ জিতলেই নিশ্চিত নকআউট। কাগজে কলমে র্যাঙ্কিংয়ের ৩ নম্বর দলের সাথে ৫৭ নম্বর দলের লড়াই মুখোমুখি হতে যাচ্ছে প্রথমবারের মতো। বিশ্বকাপের প্রথম ম্যাচে উসমান দেমবেলের পারফরম্যান্স নিয়ে চলেছে কাটাছেঁড়া। এমবাপ্পের সামনে সেই প্রশ্ন করতেই ঢাল বনে গেলেন কেলটেন। মনে করিয়ে দিলেন বর্তমান ব্যালন দরটা তার নামের পাশেই আছে। একদিকে দেমবেলে, আরেকদিকে মাইকেল অলিসেকে নিয়ে এভাবেই ফ্রান্স দলটাকে আগলে ছুটছেন এমবাপ্পে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। এদিকে দাঁতে দাঁত চেপে বিশ্বকাপ জয়ের মিশনে আছেন উইলিয়াম সালিবা। প্রেস ব্রিফিংয়ে এই আর্সেনাল সেন্টার ব্যাক লুকালেন না নিজের ইনজুরি কনসার্নও। এটা সত্যি, আমি ১০০% ফিট নই। গত কয়েক মাস ধরেই আমার কিছু ইনজুরি ইস্যু আছে। আমি দাঁতে দাঁত চেপে বিশ্বকাপের মিশনে এসেছি। বিশ্বকাপটা প্রতি ৪ বছর পর পর আসে। আপনাকে যা করার দাঁতে দাঁত চেপেই করতে হবে। গ্রুপ আই এর আরেক হাই ভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে নরওয়ে আর সেনেগালের মাঝে। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ঘায়েল হওয়া আফ্রিকান জায়ান্টরা অপেক্ষায় আছে নরওয়েকে থাবা দিয়ে নকআউটের রেসে ফিরতে। ম্যাচের আগে সেনেগাল কোচ জানান দিয়েই দিলেন এই ম্যাচে মরণ কামড় দিতে যাচ্ছে তার ছেলেরা। তবে বিপরীতে আছেন এর্লিং হালান্ডের নরওয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা হালান্ডের বার্তাটা মিলেছে পরিষ্কার। বিশ্ব মঞ্চটাকে তিনি শুধুই ডমিনেট করতে এসেছেন। মিডফিল্ড থেকে মার্টিন ওডেগার্ড, দুই উইংয়ে অস্কার বব আর আন্তোনিও নুসা। ফাস্ট ট্রানজিশন আর ক্লিন ফিনিশিংয়ে নরওয়ের এক্সপিরিয়েন্সড সেনেগালকে ঘায়েল করার মূল অস্ত্র। সার মাহবুব, স্টার প্লে।